বন্ধুরা, যারা কুমড়ো খেতে পছন্দ করে না, আজকের এই রেসিপি দেখলে তারাও আঙুল চেটে খাবে। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি। পরিমাণ বুঝে তোমরা নিয়ে নেবে। এবং কুমড়োর দেখো আমি হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। যদি গায়ের খোসাটা সবুজ হয় তাহলে তোমরা কুমড়োর খোসা নাও ফেলতে পারো, হালকা চেঁচে নিয়েও ডুমো ডুমো করে কেটে নিতে পারো। আমার যেহেতু এটা হলুদ ছিল খোসাটা, তাই হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখো ডুমো ডুমো করে কুমড়োটাকে কেটে নিয়েছি, নিয়ে তার সাথে নিয়েছি দেখো দুটো আলু। ঠিক একই রকমভাবে ডুমো ডুমো করে আলুটাও কেটে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে কুমড়ো আর আলুটা দেখো আমি আগে ভালো করে ভেজে নেব। তো দেখো কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আগে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুটাকে আর কুমড়োটাকে একটু ভেজে নেব। ভেজে তারপর উঠিয়ে নেব। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পায়। আর একদমই এটা নিরামিষ রেসিপি। আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর একবার যদি তোমরা এটা বানিয়ে খাও বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করছি। তো দেখো, এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষে, আর 1 চামচ মৌরি, আর নিলাম অল্প একটু কসৌরি মেথি। এটা একটু শুকনো খোলায় টেলে নিলাম, নিয়ে তো দেখো, আর খেয়াল রাখবে যাতে যেহেতু সর্ষে আছে যাতে পুড়ে না যায়। তো একটু টেলে নিয়ে আমি ওটা নামিয়ে রাখলাম, একটু ঠান্ডা করে দরদরা করে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো আমি নিয়েছি অল্প একটু আদা, 1 ইঞ্চ মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু দেখো 1 মুঠো মতো ধনে পাতা, ডাঁটি সমেত ধনে পাতা নিয়েছি। এই ধনে পাতা আর আদা লঙ্কা একটু থেতো করে নেব। একটু বেটে নিলেও হবে হালকা, একদম মিহি পেস্ট দরকার নেই, একটু দরদরা করায় থেতো করে নিলেও হবে। তো দেখো এরকম আমি থেতো করে নিলাম, নিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি কাঁচা লঙ্কাতেই করছি। আর কুমড়োর এই রেসিপি খুব ঝাল ভালো লাগবে না খেতে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খুব বেশি ঝালও দরকার নেই। আর তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে লঙ্কাটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো দেখো আমার কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে, 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোয়, উঠলে তারপরে আমি দেখো যে আদা, ধনে পাতা আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দেখো একটা টমেটো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই টমেটোটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দেখো একটু জল দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য একটু জল দিলাম। তো এখানে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো। তো দেখো এখানে আমি জিরে ধনে গুঁড়ো একসাথেই রেখেছি আলাদা আলাদা করে। তো জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, 1 চামচ করে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। আর দেখো দিলাম এখানে, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নয়, এটা দিলাম জাস্ট কালারের জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। আর দেখো দিয়ে দিলাম নুনটা এখানে পরিমাণ বুঝে দিয়ে দিলাম, একেবারে রান্না যতটা লাগবে সেই পরিমাণ বুঝে এখানে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তো দেখো সুন্দরভাবে মশলাটা কষে নেওয়ার পর আমি যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দেখো এখানে দিয়ে দিলাম। এবার কুমড়ো আলুটা একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর দেখো যে থালার মধ্যে আমি কুমড়ো আলুটা উঠিয়ে রেখেছিলাম, একটু তেল তেল লেগেছিলো, তার জন্য একটু জল দিয়ে থালাটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার আলু কুমড়োটা কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এদিকে পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো। এতে করে রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে, ঠান্ডা জল একদমই দেবে না। তো দেখো সুন্দরভাবে আলু কুমড়ো কষিয়ে নেওয়ার পর গরম জল আমি দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিয়ে ঢেকে দেব।
খুবই ভালো হয় খেতে। এই রেসিপিটা যতক্ষণ না তোমরা বানাবে বন্ধুরা বুঝতে পারবে না, এতটাই টেস্টি হয়। নিরামিষ একটা রেসিপি, অথচ খেতে হয় কিন্তু দারুণ। তো দেখো এবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আমি খুলে নিলাম, 5 মিনিট পর। দিয়ে একটু চেক করে নেব যে আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম একটু কম সেদ্ধ হতে বাকি আছে, দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তারপর খুলে নিয়ে দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ভালো লাগবে। তোমরা যদি চাও চিনি দেবে না তাহলে ওটা স্কিপ করে দিও। এবার দেখো একটু নুন দিলাম, নুনটা কম লাগছিল তো একটু নুনও দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবারে সব শেষে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সর্ষে, কাসৌরি মেথি আর মৌরি, সেই মশলাটা দেখো দরদরা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা মশলাটা দিয়ে দিলাম ওপর থেকে। ব্যাস, মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু জাস্ট ফুটিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে সার্ভ করে দেবো। কত সুন্দর হয়েছে দেখো রেসিপিটা, কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে ওই মশলাটা দেওয়ার জন্য। তোমরা যতক্ষণ না বানাবে তোমরা ওই স্মেলটা পাবে না। তো একবার হলেও ট্রাই করো বন্ধুরা, তারপর বলো তোমাদের খেয়ে কেমন লেগেছে। তো দেখো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।